এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের দিনের হিসাবে। আজকের দিনের জন্য এমন কোন কোন পয়েন্ট আছে যা বাজারকে রকেট তৈরি করতে পারে, বা এমন কোন কোন পয়েন্ট আছে যা বাজারকে ক্র্যাশ করাতে পারে, সেই সব পয়েন্ট নিয়ে আজ ডিসকাস করব। সো লেটস স্টার্ট। সো বন্ধুরা, আজ আমাদের ফোকাস এবং ক্যামেরার ফোকাস দুটোই থাকবে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজির দিকে। বাজেট নিয়ে সবার কাছে, বিশেষত ট্রেডার এবং ইনভেস্টরদের কাছে অনেক এক্সপেকটেশন আছে। এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, সেই হিসাবে বাজারকে রিয়াক্ট করতে দেখা যেতে পারে। কিছু বিষয় এমন হতে পারে যা কিছু পার্টিকুলার কোম্পানির জন্য ভালো হতে পারে, আবার কিছু পার্টিকুলার সেক্টরের জন্য ভালো হতে পারে, বা কিছু বিষয় এমন হতে পারে যা ওভারঅল মার্কেটের উপর প্রভাব ফেলতে পারে। সো এক্সপেকটেশন এর হিসাবে যদি বাজেট হয় তাহলে মার্কেট খুশি থাকবে, আর যদি এক্সপেকটেশনের হিসাবে যদি বাজেট না হয় তাহলে বাজার নেগেটিভ প্রভাব দেখা যেতে পারে। এমন কোন পাঁচটা এক্সপেকটেশন যা বাজার ওপর প্রভাব ফেলতে পারে, অর্থাৎ এই পয়েন্টগুলো হলে বাজার এক্সপেকটেশন অনুযায়ী ঠিক। সব বন্ধুরা, নির্মলা সীতারামনজি অনেক বিষয় নিয়ে ডিসকাস করবে, বাট এই কয়েকটা বিষয়ের উপর বাজারের প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয়, এবং বাজারকে প্লাস অথবা মাইনাস করাতে পারে। সো বন্ধুরা, আমরা এক একটি পয়েন্টকে ডিকোড করে নেব। সো আমাদের প্রথম পয়েন্ট হলো এলটিসিজি, অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এটা কিসের উপর প্রযোজ্য হয় সেটা আশা করি সকলেই জানেন। 1 বছরের বেশি সময় ধরে যদি কোনো শেয়ার রাখা হয়, তার প্রফিটের যে ট্যাক্স লাগে সেটাই হচ্ছে এলটিসিজি। 1 লাখ টাকা পর্যন্ত প্রফিটের উপরে ট্যাক্স ছাড় পাওয়া যায়। 1 লাখ টাকার বেশি প্রফিট হলে তার উপর 10% ট্যাক্স দিতে হয়। যদি আপনি শেয়ার বেচে দেন আর যদি পোর্টফোলিওতে থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। যদি প্রফিট বুক করে নেওয়া হয় শেয়ার বিক্রি করে, তাহলে 1 লাখ টাকার উপরে যে এক্সট্রা প্রফিট তার উপর ট্যাক্স দিতে হয়। বাজারে এখন কোন বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা হলো এসটিটি এবং এলটিসিজি না বাড়ে, অর্থাৎ কোনোভাবেই ট্যাক্স না বাড়ে। প্রথমে এসটিটি ছিল না, পরে সরকার এসটিটি এবং এলটিসিজি দুটোই রেখে দিয়েছে। অনেকের বক্তব্য সরকার দুদিক থেকে ট্যাক্স নিচ্ছে, যে কোনো একটা তো বন্ধ করা উচিত। কারো কারো মতে সরকার এই দুটো ট্যাক্সকে বন্ধ করা তো দূরের কথা, উপরন্তু বাড়ানোর কথাবার্তা চলছে। যদিও অফিসিয়ালি এখনো কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি এই দুটো ট্যাক্স বাড়ানোর নিয়ে, সেটা কালকে নির্মলা সীতারামনজির ডিসকাশনের উপরেই বসে যাবে। আর যদি সত্যি এই দুটি ট্যাক্স বাড়ে তাহলে বাজারে তো ক্র্যাশ করবেই বলেই বলা যেতে পারে। আর আমরা যদি কালকের অর্থাৎ গতকালের কথা বলি, ক্রিস উডের কথা বলি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এলটিসিজি ট্যাক্স বন্ধ করা উচিত কিনা। উনি বলেছেন ট্যাক্স বন্ধ করা তো দূরের কথা, সেটা বাড়ানোর পরিকল্পনা চলছে। আর প্রকৃতই যদি সেটা হয় তাহলে 4 জুন বাজেট যতটা ক্র্যাশ করেছে তার থেকেও বেশি ক্র্যাশ করতে পারে। ওভারঅল সামারি যদি দেখা যায় তাহলে দেখতে পাবো এলটিসিজি এবং এলটিটি এই দুটোই ট্যাক্সই থেকে যাচ্ছে। এই দুটি এখনই বন্ধ করে দেওয়ার কোনো কথাবার্তা বা পরিকল্পনা সরকারের মধ্যে চলছে না। আর যদি এই দুটি ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয় তাহলে মার্কেট তো গেল। এদিকে সরকার বলছে ইনভেস্ট করো ইনভেস্ট করো, ট্রেডিং না করার কথা বারবার বলছে, আর এদিকে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। সরকারের মুখের কথা আর অ্যাকশন যদি আলাদা আলাদা হয় তাহলে মার্কেটে ক্র্যাশ দেখা যেতে পারে। যদিও আমার পার্সোনালি মত সরকার এই দুটি ট্যাক্স না বাড়ানোর সম্ভাবনাই বেশি। এসটিটি বন্ধ হওয়া তো খুবই দরকার। এসটিটি বন্ধ হবে কিনা সেটা তো কালই দেখার বিষয়। এসটিটি এবং এলটিসিজি যদি বাড়ে তাহলে তো মার্কেট গেল। এটা সর্বপ্রথম পয়েন্ট যার উপর ভিত্তি করে এবং বাজেটের উপর নির্ভর করে বাজার দৌড়াবে কি পড়ে যাবে সেটা নির্ভর করছে। আরও যে 4টে পয়েন্ট আলোচনা করা হবে সেই পয়েন্টগুলো প্রায় একই ধরনের, অর্থাৎ এই বিষয়গুলো বাড়া বা কমার উপরে মার্কেটের পজিটিভ বা নেগেটিভ হবে কিনা সেটা নির্ভর করছে। যদি ট্যাক্স বাড়ে তাহলে বাজার পড়ে যাবে, আর যদি না বাড়ে তাহলে বাজার না বাড়লেও একটা জায়গায় স্টেবল থাকবে। এটা আমরা দেখতে পারি। কাল নির্মলা সীতারামনজির বাজেট ভাষণের মধ্যে দিয়েই সেটা বোঝা যাবে। যদি সব পয়েন্টগুলো ঠিক থাকে তাহলে বাজার ওকে ওকে থাকবে, আর যদি ট্যাক্স সরে যায় বা প্রফিট থেকে যদি ট্যাক্স হটিয়ে দেওয়া হয় তাহলে বাজার তো বল্লে বল্লে হয়ে যাবে। সো বন্ধুরা, আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং নিয়ে। যদি আমরা ফিউচার অপশনের কথা বলি তাহলে সেবি, আরবিআই এমনকি গভর্নমেন্টও চিন্তার মধ্যে আছে যে এই বিষয়টি অর্থনীতির জন্য খুবই ভয়ের কারণ। বিষয়টা হলো যেভাবে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা
ট্রান্সফার হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে। যদিও বিষয়টা ভালো হতো যদি মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টের জন্য ব্যবহার হতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই টাকাটা বেশিরভাগই যাচ্ছে ফিউচার অ্যান্ড অপশানের ক্ষেত্রে, অর্থাৎ অপশান ট্রেডিং এর কাজে বেশি ব্যবহৃত হচ্ছে। 9,500 কোটি টাকা শুধুমাত্র টার্ন ওভার হয়েছে অপশান ট্রেডিং এর জন্য, যেখানে মাত্র 27 লাখ কোটি টাকা ইনভেস্টের জন্য ব্যবহার করা হচ্ছে। দুটো সংখ্যার মধ্যে কোনো মিল হচ্ছে না, সেখানে বহু মানুষ এই টাকাটা তাদের অপশান ট্রেডিং এ লস করছে। এই জন্য এখানে অর্থাৎ ফিউচার অপশানের ক্ষেত্রে সরকার এফএনডোর উপরে ট্যাক্স লাগাবে কিনা সেটা দেখার বিষয়। এফএনডোর উপর সরকারকে 30% ট্যাক্স লাগানোর জন্য সাজেশন দেওয়া হয়েছে। যদি এখানে ট্যাক্স লাগানো হয় তাহলে আপনি যতই প্রফিট করুন না কেন তার উপর আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। এই ভয়ে যদি কিছু মানুষ অপশন থেকে সরে আসে এবং ইনভেস্ট করে, সেখানে তো মাত্র 10%ই ট্যাক্স দিতে হবে। এটা একটা দেখার বিষয়। এছাড়াও আলাদা আলাদা অপশন এবং পয়েন্ট সরকারকে সাজেশন হিসেবে দেওয়া হয়েছে। যেমন এটাকে বিজনেস ইনকাম নয়, এটাকে স্পেকুলেটিভ ইনকাম হিসেবে ক্লাসিফাইড করার জন্য বলা হয়েছে। অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশনকে লটারি হিসাবে বা ক্রিপ্টো ট্রেডিং এর মতো ভাবার জন্য বলা হয়েছে। যদি অপশন ট্রেডিংকে ক্রিপ্টো ট্রেডিং এর মতো দেখা হয় তাহলে বাজারে পতন দেখা যেতে পারে। যদিও আমার পার্সোনাল বক্তব্য বলি তাহলে এটার চান্স খুবই কম। যদি 30% ট্যাক্স বসানো হয় তাহলে আপনার তো লস হবেই, এবং লস হলেও তাতে আপনি তাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। যদি আপনার প্রফিট হয় তাহলে এখান থেকে টিডিএস কেটে আপনাকে দেওয়া হবে। যদি আমরা এফএনডো হিসাবে দেখি তাহলে এর সামারি আসছে 30% যদি ট্যাক্স আসে এফএনডোর ক্ষেত্রে তাহলে বাজারের জন্য এটা নেগেটিভ। যদি এটাকে স্পেকুলেশন হিসেবে ট্রেড করানো হয় তাহলেও বাজারের জন্য নেগেটিভ। আর যদি ক্রিপ্টো হিসাবে দেখা হয় তাহলে বাজারের জন্য আরো খারাপ হতে পারে। অনেকে ভাবতেই পারে যদি ট্যাক্স বাড়ায় তো ক্ষতি কি আছে, এখান থেকে তো ইনকাম আসছে। কোনো কিছু সলিউশনের জন্য এটা নয় যে তার উপর ট্যাক্স বাড়িয়ে দিতে হবে, এটা বাজারের জন্য খারাপ প্রভাব ফেলতে পারে। ট্যাক্স বাড়িয়ে দিয়ে ট্রেডিং বন্ধ করা এটা কোনো সলিউশনের মধ্যে পড়ে না। আমরা যদি দেখি অনেক কলেজ স্টুডেন্ট আছে যারা 10,000 টাকাতে ইনকাম করতে পারে না, কিন্তু বাবা মায়ের লাখ লাখ টাকা অপশানে উড়িয়ে ফেলছে এবং সেখানে লস করে ফেলছে। সেটার জন্য অন্য কোনোভাবে ভাবা উচিত। শুধুমাত্র ট্যাক্স বাড়িয়ে তার সলিউশন এটা মনে হয় বাজার ঠিকভাবে নেবে না। প্রকৃত যে 10% ট্যাক্স দিয়ে এখানে ট্রেড করছে তার ক্ষেত্রে এটা ডিসকারেজ হতে পারে। তো বন্ধুরা, আমরা যদি 3 নম্বর পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে স্যালারি ক্লাস। সব থেকে বেশি যদি কেউ ট্যাক্স দেয় সেটা হচ্ছে স্যালারি ক্লাসের ব্যক্তিরা, অর্থাৎ সরকারের বেশিরভাগ ট্যাক্সটাই আসে স্যালারি ক্লাসের থেকে। এই সকল ক্লাসের মধ্যে যারা পড়ে তাদের যদি রিলিফ মিলে সেটা বাজারের জন্য ভালো। বিভিন্ন ট্যাক্স স্ল্যাবের মধ্যে বিভিন্ন রিলিফ যদি মিলে সেটা সাধারণের জন্য অনেক ভালো হবে। যদি সেই সব ক্ষেত্রে ট্যাক্সের স্ল্যাব সুবিধা বাড়ানো হয় বা 80C ধারায় যে 1.5 লক্ষ টাকা এখন ছাড় দেওয়া হয় সেটাকে যদি বাড়িয়ে 2 লক্ষ করা যায় কিনা সেটা যদি সরকার ভাবে, বা সেভিংসের উপরে যে ট্যাক্স দিতে হয় সেখানে কোনো রিলিফ পাওয়া যায় কিনা, বা স্ল্যাব রেটের বেসিক যদি বাড়ানো হয় বা বাড়ানো হচ্ছে কিনা সেগুলি দেখার বিষয়। এই বিষয়গুলি চেক করার মধ্যে পড়ে, কারণ সরকার এই ট্যাক্সের থেকে কতটা রিলিফ দিচ্ছে সেটাও দেখার বিষয়। কারণ এই দেখেই অনেকে ইনভেস্টের ক্ষেত্রে পা বাড়ায়। ট্যাক্সের স্ল্যাব এমন হওয়া উচিত যাতে জেনুইনই সাধারণ পাবলিকের হাতে টাকা থাকে আর সেই টাকাতেই ইনভেস্ট করতে পারে। যদি এই ধরনের টাকা কিছুটা কম করা যায় তাহলে তাদের হাতে টাকা বাঁচবে, আর যদি টাকা বাঁচে তাহলে দেখা যাবে সেই টাকা সে খরচ করবে এবং সেই টাকাই বাজারে আসবে ইনভেস্টমেন্ট হিসাবে। আর যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে দেশের জিডিপি বাড়বে, আর দেশের যদি জিডিপি বাড়ে তাহলে ইকোনমি বৃদ্ধি পাবে। সুতরাং ওভারঅল যদি আমরা স্যালারি ক্লাসের কথা বলি তাহলে স্যালারি ক্লাসের মানুষের যদি ট্যাক্সের পরিমাণ কিছুটা ছাড় পায় তাহলে সেটা মার্কেটের জন্য খুবই ভালো। স্যালারি ক্লাসের লোকেদের থেকে সরকারের বেশিরভাগ ট্যাক্সটা আসে, এটা সরকারের কম করার প্রয়োজন আছে, কারণ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। কারণ যদি দেখা যায় দিনে দিনে শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ বাড়ছে, প্রকৃতপক্ষে এই সংখ্যাটা 4% অথবা 6% হলেও ভিতরে ভিতরে আরো অনেক কিছু ট্যাক্স আমাদের দিতেই হয়। সুতরাং এসব দিক বিবেচনা করে সরকারের ট্যাক্সের পরিমাণ থেকে মানুষকে কিছুটা রেহাই দেওয়া উচিত। যদি এই ট্যাক্স নিয়ে কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি সরকারের থেকে না পাওয়া যায় তাহলে বাজারের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। নেক্সট পয়েন্ট অর্থাৎ আমাদের যেটা 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ ক্যাপেক্স। যদি ক্যাপেক্সের কথা বলি তাহলে সরকার ভয়ঙ্কর লেভেলে ইনফ্রাস্ট্রাকচারের উপর খরচ করছে।
তার সঙ্গে সঙ্গে রেলওয়ে, পাওয়ার, রিনিউয়েবল এনার্জি, এয়ারপোর্ট বানানোর জন্য খরচ করছে। আর এটা তো হওয়ার দরকারও আছে, কারণ এই জিনিসগুলো যত ডেভেলপড হবে একটা দেশের বা একটা কান্ট্রির ডেভেলপের জন্য তত বেশি ভালো। আর তার জন্য ক্যাপেক্সও বাড়ানোর প্রয়োজন আছে, যেটা বর্তমানে 11.9 লক্ষ কোটি টাকা, অর্থাৎ আগের বারের থেকে সেটাকে 11% বাড়ানো হয়েছিল। কিন্তু যদি দেখা যায় এই পার্সেন্টেজটা বাড়ানো হচ্ছে না, তাহলে কিন্তু সেটা দেশের জন্য খুবই খারাপ। সুতরাং এটা বাড়ানোর প্রয়োজন আছে। এই পার্সেন্টেজটা বাড়ানো হয়, তাহলে বাজার এটাকে একটা লাইক করতেই পারে, অর্থাৎ থামস আপ বাজারের জন্য। এটাই এখন দেখার বিষয়, সরকার এখন এই পরিমাণটা কতটা বাড়াবে সেটাই দেখার। আর যদি এটা বাড়ায়, তাহলে অনেক ডোমেস্টিক কোম্পানি তারা কিছুটা কাজ পেতে পারে। ওকে, সো বন্ধুরা, আমাদের শেষ অর্থাৎ 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ফিসক্যাল ডিফিসিট। আজকাল সরকার ফিসক্যাল ডিফিসিট কম করার কথা ভাবছে, অর্থাৎ ফিসক্যাল ডিফিসিট কম করাটা সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ সরকার যা ইনকাম করে তার থেকে যদি খরচ বেশি হয়ে যায় তাকে বলা হয় ফিসক্যাল ডিফিসিট। সেটাই কম করার কথা এখন সরকারের মূল লক্ষ্য। এটা কম করার জন্য সরকার তার প্রজেক্টের মধ্যে অর্থাৎ বাজেটের মধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে কিনা সেটাই কালকে দেখার বিষয়, সেটাই আজকে দেখার বিষয়। যদিও আমরা দেখতে পাচ্ছি সরকার এই ফিসক্যাল ডিফিসিট পার্সেন্টেজকে 5.1-এ আনার চেষ্টা করছে। যত কমবে তত ফরেন ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসবে। এটা দেখার বিষয় যে ফিসক্যাল ডিফিসিট সরকার 5.1 থেকে আরো কতটা কম করে বা বেশি করে, সেটাই দেখার বিষয়। যদি ফিসক্যাল ডিফিসিট কম হয় তাহলে বিদেশি বিনিয়োগ আসবে, এবং বিদেশি বিনিয়োগ আসলে দেশীয় বন্ডে বিনিয়োগ হবে। ঠিক আছে, তবে এখানে একটা দেখার বিষয় আছে, যদি সরকার ফিসক্যাল ডিফিসিট কম করে তাহলে সরকার তার খরচ কমাতে চাইবে। আর যদি সরকার খরচ কমাতে চায়, তাহলে সরকারি যে প্রজেক্টগুলো আছে, অর্থাৎ বর্তমানে যে সকল সরকারি শেয়ারগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, সেগুলো কিন্তু একটা হার্স পাওয়ার, সেইগুলোর যে বৃদ্ধি হচ্ছিল সেটা কিন্তু বৃদ্ধি নাও হতে পারে, অর্থাৎ এদিকেও একটা নেগেটিভ প্রভাব আছে। সুতরাং ফিসক্যাল ডিফিসিট সরকার এখন বাড়ায় কি কমায় সেটাই এখন দেখার বিষয়। সো বন্ধুরা, আপনারা কাল এই 5টা জিনিসের উপর ফোকাস করতে পারেন, যার উপর নির্ভর করে বাজার পড়বে কি বাড়বে নির্ভর করছে। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।